আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আপনারা জানেন অনেক দিন ধরে মোবাইল না থাকায় আমরা ভিডিও করতে পারছিলাম না মোবাইলের। তো আলহামদুলিল্লাহ আজকে সব কিছুই নতুন। আমরা যে অফিসে বসে আছি এই অফিসটাও নতুন, যে চেয়ারে বসে আছি সেটাও নতুন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনী ভাইদের সহযোগিতায় আমাদের মোবাইলের একটা সহযোগিতা হয়েছে, যেটার মাধ্যমে আজকে আমরা আলহামদুলিল্লাহ ভিডিও করছি। আল্লাহ সকলকে উত্তম বিনিময় এবং যা দান করুক। তো আজকে আমরা আরও একটা সুসংবাদ দিচ্ছি। আপনারা যেটা জানেন যে আমার লেখা যে আল কোরআনের যে অনুবাদটা, সেটার একটা ডামি তৈরি করে আমাকে দিয়েছে। সেটা কিন্তু সাইজটা কেমন হবে কী প্রুফ দেখার জন্য আমাকে দিয়েছে, সেটা শুধু বাংলা এখানে। আর আমি তো বাংলা করছি, অনুবাদ করছি, এবং অনুবাদটা কোন আয়াতের আলোকে নিয়েছি সেটা আবার নিচেই ফুটনোট দিয়ে আছে, যেটা আমার অ্যাপসের ভিতরে অনেকে দেখে থাকবেন। তো এটা জাস্ট পরিচিতির জন্য দেখালাম যে এটাও নতুন, মানে এটার কাজ এখনও শুরু হয়নি। বাংলা একাডেমিতে যে আপনার বই মেলা হচ্ছে, এখানেই প্রকাশের কথা ছিল, কিন্তু আসলে যারা যে সব টাকা পয়সা চাচ্ছে সেটা এখনও আমরা ম্যানেজ করতে পারিনি, বিধায় এখনও এটা বাজারে আসতে পারে নাই। যাই হোক, দোয়া চাই সকলের কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই আপনাদের হাতে এটা তুলে দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো কোরআনের দৃষ্টিতে যারা কুফরি করে এবং ইসলামের ক্ষতি করে এরা কারা। এটা আমরা আল কোরআনের আলোকে দেখব। আমরা অনেকেই অনেক কিছুই জানি, যেটা শুনে থাকি যে আমরা যেসব বিষয়গুলো সেইগুলো আসলে অনেকটা কুফরি নয়, যেটাকে কুফরি ভাবি, কিন্তু আসলে দেখব কোরআন যেটাকে কুফরি বলেছে সেটাই হলো মূলত কুফরি। তো সেটা কেমন, কোরআনের আলোকে আমরা একটু জানার চেষ্টা করি। যারা আল্লাহর বাণী বিকৃতি করে এরা মূলত কুফরি করে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কোরআনের আয়াত বিকৃতভাবে ব্যাখ্যা করে এবং বিভ্রান্তির সৃষ্টি করে সমাজে। রেফারেন্স তারা একটু আগে যেটা বললাম, তারা জিহ্বা দিয়ে কিতাবকে বিকৃত করে, অথবা অথচ সেটা কিতাব নয়। এরকম দেখবেন সুর দিয়ে মাঝে একজন আমাদের সমাজে একজন বক্তা, বুখারী নামে প্রসিদ্ধ, তো মূল বাড়ি হয়েছে তার গোপালগঞ্জে, থাকে এখন পাবনায়। আপনারা অনেকেই জানেন, অনলাইনে চার্জ দিলেই দেখতে পারবেন যে কোরআনের আয়াত না, অথচ সুর দিয়ে কানে হাত দিয়েছে, কোরআনের আয়াত নামে চালিয়ে দিয়েছে। এর সাথে সাথে ধরে বসছে, যেহেতু এই জন্য কোরআনকে বিকৃতি করার, টেক্সট বিকৃতি করার কোনো সুযোগ নাই। তার কারণ অসংখ্য হাফেজে কোরআন আছে যারা কোরআনকে হেফজ করেছে। তো যখনই আপনি কোরআনকে কোনো বিকৃত করে আরবি ভাষায় উপস্থাপন করবেন, তখনই ধরা খেয়ে যাবেন। কিন্তু দেখা যায় যে আরবিতে যখন পারে না, অনেকেই করতে গেছে কিন্তু ব্যর্থ হয়েছে। আমাদের বাংলাদেশেও এটা হয়েছে, আমরা অনলাইনে চার্জ দিলে ওটা দেখতে পারবেন। নাম বলতে চাচ্ছি না, সে একজন প্রসিদ্ধ জুকার বক্তা, এবং বক্তৃতা দেওয়ার সময় সে জুকারি করে, হাত এরকম উঁচু করে, এরকমভাবে হাতটা টেনে, আমি অমুক আমার ভাতিজি, মানে প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নাকি তার ভাতিজি, এইসব নানান কথাবার্তা সে বলে, অ্যাক্টিং করে খুব। তো এভাবে করে দেখা যায় যে আলেম নামের জালেমরা এগুলো আল্লাহর আয়াতকে বিকৃতি করে। আল্লাহ বলছে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। তার থেকে বড় জালেম আর কি হতে পারে। আমি জালেম শব্দটা উচ্চারণ করলাম এই জন্য আয়াতের রেফারেন্স দিচ্ছি, যে আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। তার থেকে বড় জালেম আর কি হতে পারে, যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। আল্লাহ বলেন না, তো আল্লাহর নামে মিথ্যা বলে সেটাকে চালিয়ে দেয়। এটাকে আল্লাহ সব থেকে বড় জুলুম, আর যে জুলুম করে তাকে জালেম বলা হয়। তো এই জালেম, আলেম নামের জালেমের অভাব নাই আমাদের সমাজে। আমরা যাদেরকে খুব চেহারা ছবি সুন্দর, পাগড়ি টাগড়ি মাথায় দিয়া এগুলো দেখে থাকি, কিন্তু এরা আসলে অনেকেই
কী করে যে আল্লাহর বিধান অথচ আল্লাহর বিধান নামে চালিয়ে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে কোরআন বিকৃতি করা, আল্লাহর বিধান বিকৃতি করা, এটা হচ্ছে একটা কুফরি। যেমন আল্লাহ এক প্রকারের ওয়াহি অবতীর্ণ করেছেন কোরআনে। আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন যে আল্লাহ যে ওয়াহি নাজিল করেছেন সেই ওয়াহি হচ্ছে আল কোরআন। আল্লাহ আওহাইনা হাদ আল কোরআন উহিয়া হাদ আল কোরআন, এটা আল্লাহ বলেছেন 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, 12 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন যে রসুল বলুন আপনার প্রতি এই কোরআনকে আমি ওহী করেছি। আর রসুলকে দিয়ে আল্লাহ বলিয়েছেন তুমি বলো যে আমার প্রতি এই কোরআনকে ওহী করা হয়েছে। তাহলে আল্লাহ বলছেন যে আমি কোরআনকে ওহী করেছি, সেটা 12 নম্বর সূরার 3 নম্বর আয়াতে 1 থেকে 3-এর মধ্যে পড়বেন যে ওখানে 12 নম্বর সূরাটা হচ্ছে সূরা ইউসুফ। ইউসুফের কাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আহসানাল কসাস বলেছেন, সর্বোত্তম কেচ্ছা, সর্বোত্তম কাহিনী। আমরা কাহিনীতে অনেকে কাহিনী শুনতে খুব ভালোবাসে, তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দরতম কাহিনী বর্ণনা করেছেন যেটা ইউসুফের ঘটনা আমরা জানি। তো সেটাকে আল্লাহ বলছেন যে তুমি জানতে না আমি কোরআনকে তোমার কাছে ওহী করে আমি ইউসুফের ঘটনাকে জানি। তখন ইউসুফের ঘটনা তখন তো রসুলের জানার কথা না, রসুল তো তখন ছিলেন না। তো আল্লাহ বলছে এই কোরআনকে তোমার কাছে ওহী করে আমি কি করেছি, ইউসুফের ঘটনা আহসানাল কাসাস তোমাকে জানিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে কোরআন হলো আল্লাহ পাকের নাজিলকৃত ওয়াহি। তো একমাত্র ওয়াহি যা রসুলের প্রতি বা রসুলদের প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছে ওয়াহির মাধ্যমে, সেটা হচ্ছে একমাত্র কিতাব। কিতাব যদি বলেন তো আল কিতাব, যালিকা, আমি যা একটা পড়েছি সূরা আল বাকারা 2 নম্বর আয়াত, যালিকা আল কিতাব, যালিকা মানে ওই, আল কিতাব ওই আল কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। একটা কিতাব বলতে একটা গ্রন্থকে বোঝায়, আর আল যখন লাগাই দেওয়া হয় তখন নির্দিষ্ট কিতাব। তো নির্দিষ্ট কিতাব বলতে আল্লাহর একমাত্র কিতাবকে বোঝানো হয়। তো এই কিতাবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করেছেন রাসূলের প্রতি। এখন আমাদের সমাজের চৌকাট মৌলবী সাহেবরা বলে ওয়াহি 2 প্রকার। হ্যাঁ, কোরআনে আমি এই কথাটাও বলে দিই, ওয়াহি 2 প্রকার কোরআনে আছে, কিন্তু মোল্লারা যেটা বলে সেটা না। ওয়াহি 2 প্রকার, এটা হচ্ছে ওয়াহিউর রহমান, যেটা আল্লাহ নাজিল করেছেন, এটা হচ্ছে ওয়াহিউর রহমান, রহমানের ওয়াহি। আর একটা ওয়াহির সংবাদ আল্লাহ কোরআনে দিয়েছে, ওয়াহিউর শয়তান, শয়তান তার বন্ধুদের কাছে ওয়াহি করে। তার মানে এই কোরআনের ওয়াহি ছাড়া বাকি যত ওয়াহির নামে যেগুলো চালানো হয়েছে, ধর্মের সূরাতে হোক অধর্মের সূরাতে হোক, সেটা শয়তান তার বন্ধুদের কাছে ওয়াহি করেছে, যেটা সেটা আমাদের সমাজে গয়রে মাতলু ওয়াহির নামে, অতিলাওয়াতকৃত ওয়াহির নামে চালানো হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে নিজে তিলাওয়াত করেছেন। ইতিপূর্বে আমি ভিডিওতে আপনাদেরকে রেফারেন্স সহকারে জানিয়ে দিয়েছি যে আল্লাহ তিলাওয়াত করেছেন, রসুল তিলাওয়াত করেছেন, আমাদেরকে তিলাওয়াত করতে বলেছেন। উতলু মা উহিয়া মিনাল কিতাব, কিতাব থেকে তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাহা তিলাওয়াত করো। তাহলে তিলাওয়াতকৃত ওহী হচ্ছে আল কোরআন, আর অতিলাওয়াতকৃত ওহীর কোনো সন্ধান আমরা কোরআন থেকে পাই না। অথচ সমাজে মৌলবী সাহেবরা 2 প্রকারের ওহী তৈরি করেছেন। একটা হচ্ছে ওহিয়ে মাতলু, যা তিলাওয়াতকৃত করা হয়, আর একটা হচ্ছে ওহিয়ে গয়রে মাতলু, যা অতিলাওয়াতকৃত ওহী। আবার কেউ কেউ বলেছে যেটা সলাতে তেলাওয়াত করা হয়, আবার আরেকটা ওহী যেটা সলাতে তেলাওয়াত করা হয় না। এটা একটা মিথ্যাচার। আপনি দেখেন, আমরা সলাৎ মানে তথাকথিত সলাৎ, যেটাকে নামাজ অর্থ করা হয়ে থাকে, তো এই নামাজে শুরু করি আল্লাহু আকবার দিয়ে। তো এই আল্লাহু আকবার থেকে অতিলাওয়াতকৃত ওহী দিয়ে, এই তিলাওয়াতকৃত ওহীতে আপনার আল্লাহু আকবার শব্দটাই নেই। তো এটা কোথায় পাইলাম আমরা? হাদিসে আছে, বুখারীর হাদিসে আছে যে তাকবীর দিয়ে শুরু হয়, তাসলিম দিয়ে শেষ হয়, অর্থাৎ সালাম দিয়ে সালাত শেষ করা নামাজ। তথাকথিত সালাত মানে তারা নামাজ নিয়েছে, যদি সালাত মানে নামাজ না। ইতিপূর্বে আমরা এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এই কোরআনে কোথাও এই আল্লাহু আকবার নাই। তারপরে হাত বেঁধে পড়তেছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, যেটা সানা বলা হয়। আবার বুখারীতে একটা সানা আছে যেটা আমাদের গয়রে মুকাল্লিদরা বেশি পড়ে থাকে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তারপরে কেউ ইন্নী ওয়াজ্জাহতু পড়ে তাই নামাজের দোয়া হিসেবে, যদি সেটা কোরআনের আয়াত। তো এই সানা হিসাবে যেগুলো পড়া হয় বেশিরভাগই হাদিস, এটাকে সেখানে তেলাওয়াত করতেছে তারা, অথচ বলতেছে হাদিস নাকি তিলাওয়াতকৃত ওহী। অথচ তারা রুকুতে যে বলছে সুবহানা রব্বিয়াল আযীম, এটাও কিন্তু কোরআনে নাই। সুবহানা রব্বিনা আল কোরআনে আছে, সুবহানাল্লাহি রব্বিল আলামিন এটা আল কোরআনে আছে, কিন্তু সুবহানা রব্বিয়াল আলাও নাই, সুবহানা রব্বিয়াল আযীমও নাই কোরআনে। অথচ এইগুলো কিন্তু এই হাদিস থেকে নিয়ে আর এটাকে আবৃত করছে, আর অথচ করছে যেটা নামাজে তিলাওয়াত করা হয় না। অথচ নামাজে তারা কিন্তু এটা আবৃত করছে। তিলাওয়াতের একটা অর্থ আবৃত করা, আর এক অর্থ হচ্ছে যে
যেটা আবৃত করা হয় সেটাকে অনুসরণ করা, তার পিছনে পিছনে চলা, এটা হচ্ছে মূলত কোরআনের দাবি। যেটা আল্লাহ বলেছেন যে তোমরা কোরআনকে যথাযথভাবে হক আদায় করে, হাক্কা তিলাওয়াতিহি, হক আদায় করে তিলাওয়াত করো। তার মানে বলা হয়েছে যে যেটা আপনি পড়বেন, আবৃত করবেন, সেটাকে নিজে বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে কোরআনের দাবি। তো এটা হচ্ছে একটা এক প্রকারের কুফুরিয়া, যেটা আল্লাহর বিধানের সাথে কুফুরি করা হয়। মানুষ এই সকল কুফুরি আমরা করে যাচ্ছি। কুফুরি যারা করে তারা কাফের হয়। আমরা নামধারী মুসলমান, কিন্তু আমরা কিন্তু নিজেরাই কিন্তু কুফুরি করে যাচ্ছি অজান্তে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা কুফুরির ভিতরে আছি। এই জন্য আমি এই বিষয়টা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে হলেও তুলে ধরার চেষ্টা করছি। তারপরে মানব সৃষ্ট বিধানের প্রচলন ঘটানো, অর্থাৎ মানুষের তৈরি করা আইন ও কানুনকে আল্লাহর বিধান নামে চালানো, যেটা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন 9 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলিম উলামা, পীর পুরোহিতদের তারা রব বানিয়ে নিয়েছে। রবের কাজ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশকর্তা, যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকে কিভাবে পরিচালিত করতে হবে তার জন্য যিনি বিধান দিয়েছেন, তিনি হচ্ছেন রব। এই রব আমাদের জন্য, যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে এই বিধানটা দিয়েছেন, আল কোরআন। তো এই আল কোরআন হচ্ছে রবের পক্ষ থেকে আসা বিধান। তো এই বিধানকে বাদ দিয়ে মৌলভী সাহেবরা যেসব বিধান তৈরি করে মানুষকে পরিচালিত করছে, তো প্রকারান্তরে আমরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব মানছি। এটা একটা কুফুরি। আমরা যে অজান্তে কুফুরি করছি, কাফের হয়ে বসে আছি। আমাদের সমাজে আর একটা সূক্ষ্ম তথ্য আমি আপনাদেরকে বলে দিই, ভাই বোঝার চেষ্টা করে একটু সাইড মাঝে মাঝে কথা বললেন, তাহলে বুঝবো যে বুঝতেছি, মনোযোগ দেন, তাহলে মনোযোগ দেন, বিষয়টা বুঝতে হবে যে আমরা মানুষ যখন কাউকে আমরা আরবি ভাষা, কাফের শব্দটা কিন্তু আরবি। আপনাকে যদি আমি কাফের বলি, তাৎক্ষণিকভাবে আপনি রেগে যাবেন, আমাকে কাফের বললেন। কিন্তু কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। অস্বীকারের বিভিন্ন প্রকার আছে, বিভিন্নভাবে। তো আপনাকে যদি আমি বাংলায় বলি অস্বীকারী, তাহলে কিন্তু আপনি রাখবেন না। কিন্তু আমি যদি আপনাকে কাফের বলি, মানে আরবিটা আমরা এত বুঝি, কাফের বললেই চেতে দেয়, কিন্তু প্রকারান্তরে কিন্তু আমরা কাফের হয়ে আছি। আমরা যে কুফরি করছি সেটা নিজেরা বুঝে উঠতে পারছি না যে আমরা কুফরিতে নিমজ্জিত। তো এই জন্য এটা আল্লাহর বিধান বাদ দিয়ে, এই বিধানের বাদ দিয়ে মৌলবীদের তৈরি করা বিধান, সেটা ধর্মের সুরাতে হোক, জুব্বা গায়ে দিয়ে হোক, সেটা মসজিদের মেম্বারে বসে হোক, যদি অন্য কোনো বিধান প্রচার করা হয় আর সেটাকে দিন মনে করে, ধর্ম মনে করে কেউ যদি আমরা মানি, তাহলে আল্লাহর স্থান তাকে দেওয়া হলো, আর এটা একটা কুফরি। যারা বিধানই আপনি মানেন না কেন, সেটা মানব রচিত বিধান, সেটা যেটাই হোক, সেটা যদি আপনার রাষ্ট্রীয় সুরাতেও হয়, সেটাকে যদি আপনি মানেন বিধান হিসাবে আল্লাহর বিধানের পাশাপাশি, তাহলে সেটাও কুফরি। তো এভাবে করে আমরা প্রকারান্তরে কুফরি করে যাচ্ছি। তারপরে হচ্ছে ধর্ম ব্যবসা করা, ধর্মকে পুঁজি করে ব্যবসা করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 41 নম্বর আয়াতে বলেছেন যে তারা সামান্য স্বার্থে আল্লাহর বাণী বিক্রি করে। ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা। আল্লাহ হচ্ছে স্বল্প মূল্যে আমার আয়াতকে, আমার বিধানকে তোমরা বিক্রি করে না। এখন মৌলবীরা এর জন্য অনেকে স্বল্প মূল্য থেকে বেশি মূল্য নেওয়া ধরছে, বলছে যে আমাদেরকে হেলিকপ্টারের টিকিট দিতে হবে। আমরা বুঝি নাই যে আসলে বিষয়টা কি। সারা পৃথিবী আর এর মধ্যে যা কিছু আছে, এই লাহুয়াল হাদিসেই আছে, এর মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও না। তাহলে আল্লাহর বিধানের মোকাবেলায় এই সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদের কোনো মূল্যই নেই, কোনো হাইসিয়াত নাই। তা আমরা এই পৃথিবীর সমস্ত সাময়িক স্বার্থের জন্য আমরা আল্লাহর বিধানকে বিক্রি করে তাই সেটাকে মানে আমাদের পুঁজি, মানে কি বলে ওকে, জীবন জীবিকা চালানোর একটা ব্যবস্থা করে নিয়েছি। আসলে আল্লাহ বিধান দিয়েছেন যে আল্লাহর বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ সুদকে সুদ যেটাকে বলি, যদি এটাকে রিবা বলে কোরআনের ভাষায়। সুদ তো ফার্সি শব্দ, সুদ আসলে রিবার অর্থ প্রকাশ করে না, তারপরেও যেহেতু প্রচলন আছে সেজন্য বোঝানোর ক্ষেত্রে আমি শব্দটা বললাম। তো আল্লাহ রিবাকে নিষেধ করেছেন, মানে অতিরিক্ত জুলুম করে যেটাকে খাওয়া হয়, যেটা প্রাপ্য, আপনি একটা কর্ম করে যেটা প্রাপ্য সেটা নেবেন। মনে করেন আপনি একটা ব্যবসা করছেন, তো ব্যবসায় আপনি 5 টাকাতে একটা মাল কিনে এনে আপনি 60 টাকা বেচবেন, তা নাহলে আপনার ব্যবসা চলবে না। যদি 5 টাকা দিয়ে কিনে 5 টাকা বেচবেন, তাহলে তো আপনার সব কিছুই লস, মানে দোকান সব ভুট হয়ে যাবে, ব্যবসাই চলবে না। তাহলে এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম আমি। এমনিভাবে যে কোনো কিনা বেচা, ব্যবসা বাণিজ্য আপনি করবেন, সেখানে আপনাকে রিবা নিতে হবে। রিবা মানে লাভ,
অতিরিক্ত লাভ নেবেন, কিন্তু সেটা জুলুমের পর্যায়ে যখন চলে যায়, 5 টাকা দিয়ে কিনে 15 টাকা বেচতেছেন, ঠিক আছে। রিক্সাওয়ালা জানে যে এখান থেকে ওই পর্যন্ত যাইতে 10 টাকা ভাড়া, সেখানে সে 30 টাকা নিচ্ছে একটা অপরিচিত লোকের কাছ থেকে, সে জুলুম করতেছে। যে ওই লোকটা জানে না, যে অপরিচিত লোকটার সাথে জুলুম করলো। এই রিক্সাওয়ালা দিয়ে দেখালাম এর থেকে বড় যে কটা আছে যারা বেগমপাড়ায় বাড়ি বানাইছে, কীভাবে জুলুম করে নিছে, সেগুলো সহজে অনুমেয়, আমি ছোটোটাই বললাম একেবারে, আর বড়গুলো তো আছেই। এভাবে করে জুলুম আমাদের সমাজে চলছে, এটাকে বলা হয় রিবাখোর। তো আল্লাহ রিবাকে নিশ্চিহ্ন করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। তো ব্যবসার যে মাপকাঠি মানদণ্ড, যেমন কিছুদিন আগে আমাদের সেনাবাহিনী বাজার দর নির্ধারণ করে দিলেন যে এতটা আপনারা লাভ করবেন, এত মূল্য বেচবেন, কিন্তু দেখা যায় তা দামই কমে না। কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে বিপদে ফেলানো, সরকারকে বিপদে ফেলানো, সরকারের মান ক্ষুণ্ণ হচ্ছে, আমরা জনগণই এই কাজগুলো করছি। অথচ এখানে জনগণ হচ্ছে সরকার। ডেমোক্রেসিতে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, প্রেসিডেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। তো এখানে জনগণই সব কিছু। তাহলে জনগণ যদি সব কিছু হয়, তাহলে জনগণই আমরা তো ভালো না ভাই, আমরা খালি সরকারকে দোষারোপ করতেছি, আমরাই তো সরকার, আমাদেরকে নিয়েই তো সরকার। তো আমরা আমাদের চরিত্রকে ঠিক করছি না, আমরা যে কাজগুলো করে যাচ্ছি এটা আল্লাহর বিধান বহির্ভূত, প্রকারান্তরে আমরা কুফরি করছি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করছি, আমরা বুঝছি না। আর সব জায়গায় কিন্তু আল্লাহর বিধান চলছে, ইচ্ছায় অনিচ্ছায়। ওয়ালাহু আসলামা মানফিল আরদি তাও কারাহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী। আল্লাহর বিধান কিন্তু আমাদের অনিচ্ছায় আমাদের পরে চলছে, আমরা বুঝতেছি না। যেমন আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, নাক দিয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য, আর জিহ্বা দিয়েছে টেস্ট করার জন্য, কান দিয়েছে শোনার জন্য। তো আপনি যদি বলেন যে আমি চোখ দিয়ে দেখবো না, আমি কান দিয়ে দেখবো, আমি চোখ দিয়ে শুনবো, হবে না। তাহলে বোঝা যাচ্ছে আপনার আমার শরীরের মধ্যে, বডির মধ্যে আল্লাহর বিধান চলমান, যেভাবে তিনি বানাইছেন সেটাই কার্যকর। ঠিক পৃথিবীতে এরকমভাবে সমস্ত জায়গায় আম গাছে জাম হয় না, জাম গাছে আম হয় না। তো এখানে সব জায়গায় আল্লাহর বিধান চলমান, ইচ্ছায় অনিচ্ছায়। আল্লাহ বলছে তম ওয়াক্কারহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী। কিন্তু মানুষকে একটা এখতিয়ার, একটা ক্ষমতা দিছে, সে ইচ্ছা করলেই আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, ইচ্ছা করলে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সে কুফরি করতে পারে, যেগুলো আমরা করে যাচ্ছি। এটাই আমাদের পরীক্ষা। তো কোরআন পরিত্যাগ করা, তারা কোরআনকে উপেক্ষা করে এবং মানুষের মনে বিভ্রান্তি ছড়ায়। আল্লাহ বলছেন আমার সম্প্রদায় এই কোরআনকে বর্জন করেছে। রসুল কি আমাদের দিন বলবেন, সেটা আল্লাহ কোট করেছে 25-30। আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, অথচ সমাজে প্রচলিত আছে যে রসুল আমাদেরকে সুপারিশ করবে। আমি বারবার এই কথাটা বলে থাকি যে আমাদের হুজুররা আমাদেরকে ধারণা দিয়েছে যে রসুল হচ্ছে আমাদের সাফাতকারী, কিন্তু কোরআন উল্টাটা বলছে। কোরআন বলতেছে রসুল হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগকারী। রসুল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 25 নম্বর সূরা আল ফুরকান, আয়াত নম্বর 30। রসুল বলবে আমার এই জাতি কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, পরিত্যাজ্য মনে করেছে, যা আজকেরা আমরা দেখছি। তো সমাজে এগুলো চলমান। তো এগুলো আমরা কোরআনকে পরিত্যাগ করে অন্য বিধান মানছি, আমরা কুফরি করছি, আমরা বুঝতেছি না আমাদের অজান্তে যে আমরা কুফরি করে বসছি। এরপরে আল্লাহর নামে মিথ্যা বলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করার চেয়ে জালেম আর কি। যেটা আমি বলেছি একটা আয়াত, ওই রকমই 6-21 আল্লাহ বলছেন, 6-21, আমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। আল্লাহর কথা না, অথচ আল্লাহর নামে চালিয়ে দেওয়া, মেম্বারে বসে এগুলো অসংখ্য মিথ্যাচার করা। এমনকি আপনি ধারণা করতে পারবেন না আমাদের সমাজে ওয়াজের নামে, খুতবার নামে কি পরিমাণে মিথ্যা বলা হয়। একটা উদাহরণ যদি আমি আপনাকে দেই, বেশিরভাগ হুজুররা দেখবেন মঞ্চে উঠে একটা কথা বলে যে যাকে সৃষ্টি না করা হইলে কিছুই সৃষ্টি করা হতো না। রসুলের নামে একটা বাড়ায় একটা মিথ্যা রচনা করে। তারপরে বলে যে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বানাইছেন, সৃষ্টি আশরাফুল মাখলুকাত। এটা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু তারা বলে 18,000 মাখলুকাত। এই যে 18,000 মাখলুকাত যে শব্দটা, এটা এখন একটা ধা মিথ্যাচার, কোথাও নাই। এটা হয়তো জাল জয়ীব ইসরায়েলি রয়াতে থাকতে পারে, হুজুররা উঠেই মঞ্চে বলে যে 18,000 মাখলুকাতের মধ্যে, 18 মাখলুক মানে সৃষ্টি, মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে, এই যে কথাটা বলে। আপনি যদি সামান্য ন্যূনতম মানে বিজ্ঞানের জ্ঞান এই মৌলবীদের থাকতো,
এরা তো একসময় টিভি দেখাকে হারাম করতো। তবে টিভি দেখছেন যারা, জিওগ্রাফি যদি আপনি দেখেন, তো এই জিওগ্রাফির মধ্যে দেখবেন আপনি যে আপনার এই যে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে অসংখ্য প্রাণী, মানে আমরা দেখেছি লক্ষ লক্ষ প্রাণী শুধু সমুদ্রের মধ্যে, দেখছেন না কত রকমের প্রাণী, অসংখ্য প্রাণী এক সমুদ্রের কথা। আর আল্লাহ বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত রাজি আর আল্লাহর যে গুণ রাজি, এটাকে গুণে শেষ করতে পারে। এসব গুণের বহির্প্রকাশ পৃথিবীতে। আল্লাহ বলছে তোমরা যদি গুনাহ শুরু করে দাও তো গুনাহ শেষ করতে পারবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত। শুধু ব্রেনের কথা বলে বিজ্ঞান, যে এই ব্রেনের মধ্যে এত সূক্ষ্ম নার্ভ আছে, সারা দুনিয়াকে নাকি সারা পৃথিবীকে পেঁচায় ফেলানো যায়, এত বিজ্ঞান বলছে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, এটা বিজ্ঞানের কথা। এত সূক্ষ্ম নার্ভ আল্লাহ আপনাকে আমাকে না চাইতে দিছে। আমি দরখাস্ত করিনি, যে টাকা পয়সা দিইনি, কোনো খরচ করিনি, অথচ আল্লাহ আপনাকে আমাকে দিয়ে রাখছি। সেই ব্রেন দিয়ে আমি সারা পৃথিবীকে সাজিয়েছি। আমি প্রায় বলে থাকি দেখেন কত নিয়ামত আল্লাহ। আজ যে আপনারা দেখছেন ওই যে এটাকে রেঞ্জ আছে না, রেঞ্জ, এক একটা প্যাসকাস একটা রেঞ্জ আছে, একটা মাপের। ওই ছোট রেঞ্জ দিয়ে বড়টা খোলা যায় না, আর বড় রেঞ্জ দিয়ে ছোটটা খোলা যায় না, দেখবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে দেখেন এই যে 5 আঙ্গুলের রেঞ্জ দিয়েছে, সারা পৃথিবী না, সারা পৃথিবী এটা দিয়ে সাজাইছে ভাই। এই জাহাজ বলেন, এই হেলিকপ্টার বলেন, এই কি জানি বলে রকেট বলেন, এই নবযান যা কিছু তৈরি হয়েছে, বড় বড় বিশাল বিশাল আপনার জাহাজ পানির ভরে যে ভাসছে, স্টিল দিয়ে বানানো, পানির ভরে ভাসছে। একটা সুইকে আপনি, একটা লোহাকে একটা সুই আপনি পানির ভরে ভাসায় রাখতে পারবেন না, কিন্তু এই মানুষ তার এই ব্রেন দিয়ে, তার এই হাত দিয়ে এমন বিশাল বিশাল টনকে টন জাহাজ পানির ভরে ভাসিয়ে দিয়েছে। তো আল্লাহ বলছেন যে কি নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, এত নিয়ামত দিয়েছি। আবার বলতেছে হুজুররা যে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে এই মিথ্যা কথা বলতেছে। 18,000 মখলুকাতের মধ্যে 18,000 ভাই, অসংখ্য মাখলুক, অসংখ্য সৃষ্টি আল্লাহ, এবং আল্লাহ তৈরি করছেন, নতুন নতুন নব নব করবেন, তাও আছে কোরআনে। এখন তাকে নতুন নতুন মাছ দেখতে পাই আমরা, যা ইতিপূর্বে কখনো দেখিনি। হ্যাঁ, তারপরে সৃষ্টির এমন এমন অভিনব সৃষ্টি, হ্যাঁ পাখি দেখা যায়। তারপরে সবজির মধ্যে অনেক নতুন সবজি দেখছি, যা ইতিপূর্বে কত দেখিনি। এই যে আমরা পড়ছিলাম তেলাপিয়া, এই যে নিউ ফিশ ইন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশে মাছের অভাব দেখা দিল, আল্লাহ তেলাপিয়া দিয়ে দেবো। তখন আমাদের খাল বিলের ছোটো ছোটো জায়গায় অল্প একটু ফোনা ছেড়ে দিয়ে একটা মাছ দুটো মাছ দিলে ওইতে ফোনা একর পুরো পুকুর ভরে যেত। তাহলে দেখেন মানুষ বাড়ছে, তার খাদ্যের উপাদান আল্লাহ তৈরি করেছে। তেলাপিয়া আফ্রিকা থেকে আসিয়াছে। আবার ছোটোবেলায় ক্লাস 3 কোথায় ইংরেজিতে পড়ছিলাম, নিউ ফিশ ইন, এটুকু মনে আছে আমার, নিউ ফিশ ইন বাংলাদেশ। এটা বাংলাদেশে এসেছে নতুন, এটা নতুন একটা ফিশ। তখনকার সময় আমাদের ছোটোবেলার কথা, আগে আমরা তেলাপিয়া চিনতাম না। তো এই তেলাপিয়া দেখেন কি একটা মাছ দুটো মাছ পুকুরে ছেড়ে দিতে পারলে ওই ফোনা দিয়ে একেবারে গালের মধ্যে তারা নাকি ডিম পাড়ে নাকি, দেখে এরকম অনেক কিছু পড়ছিলাম। যাই হোক, তো এই যে আল্লাহর নিয়ামতের কথা বলছি আমি, যে আমরা আল্লাহর নিয়ামতকে গুণে শেষ করতে, অথচ হুজুররা এই মিথ্যাচারগুলো না জেনে না বুঝে এই কথাগুলো আমাদের কোরআনের নামে, আল্লাহর বিধানের নামে চালিয়ে দিয়ে থাকে। এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে। তো আল্লাহর নামে মিথ্যা রচনা করার কিছু উদাহরণ এখানে দিলাম, এরকম অনেক অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। শিরিকের পরশ্রয় দেওয়া, শিরিককে পরশ্রয় দেওয়া, যেমন তিনি কারো সঙ্গে শিরিক করতে আদেশ দেন না, আল্লাহ বলছেন। এটা হচ্ছে সূরা আল আরাফ 7 নম্বর সূরার 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাউকে তিনি শিরিক করতে আদেশ দেন না, বরং শিরিক থেকে তিনি নিবৃত করতে চান, এবং শিরিক তার কাছে বড় কঠিন অপরাধ আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালিমের কোনো সাহায্যকারী নাই। তাহলে শিরিক বড় জঘন্য অপরাধ, অথচ আমাদের হুজুররা শিরিক করাচ্ছে। আমি প্রায় বলি শিরিকের তৈরি যেখান থেকে, সেই জায়গাটা হুজুররা বেমালুম ভুলে যায় এবং মানুষকে ভুলিয়ে রেখেছে। সেটা হচ্ছে আল্লাহর বিধান, এই কোরআনের পাশাপাশি অন্য বিধানকে মানা। অন্য বিধান থেকে যখন বিধান দিচ্ছেন, তখন ওই বিধানই যখন মানছে মানে শিরিক হচ্ছে। আরেকটা বিধান তৈরি করছে, কেউ মাজারে যাচ্ছে, যায় মাজারের সামনে বুট হচ্ছে। আল্লাহ বলছে লা তাসজুদুশ শামসা ওয়াল কমারা, চন্দ্র সূর্যকে সেজদা করে না।
আমাকে সেজদা করো, আমার সামনে মাথা নত করো, আমার আইন মানো, আমার কানুন মানো। এখানে সেজদা বলতে ষষ্ঠ অঙ্গ দিয়ে ঘুট হয়ে পড়া নয়, বরং আল্লাহর বিধানের সামনে আনুগত্যের মস্তিষ্ককে নিচু করে দেওয়া। তো সেটাকে একটা স্ট্রাকচারের রূপ দিয়ে কী করছে, মানুষের পায়ের নিচেই ঝুঁকে পড়ছে, তারপরে মাজারে যে ঝুঁকে পড়ছে সেজদা দিচ্ছে তারা, আর এটাকে তাজিমি সেজদা নাম দিয়েছে। অথচ এরকম তাজিমি সেজদা বলে কোনো কথাই আল কোরআনে কোথাও নেই, এগুলো সব তারা তৈরি করেছে। তো যাই হোক, সেজদা মানে যদি আল্লাহর বিধান হয় তা সেটা আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আল্লাহ শুধু তাকে সেজদা করতে বলছে, তাকে আনুগত্য করতে বলছে। আর রসুলের আনুগত্য শুধু তার আনুগত্য প্রাপ্তির মাধ্যম হচ্ছে রসুল। এই জন্য আল্লাহ 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে বলেছে, সূরা আন-নিসা, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। তো আল্লাহর রসুলরা আল্লাহর বিধান থেকে বলেন, তো এই বিধানটাকে আপনি মেনে নেবেন, এইটা হচ্ছে আপনার আনুগত্য করা। তো এইটা মানা মানে আপনি আল্লাহকে মানছেন, এটা হচ্ছে বিধান, হচ্ছে আল্লাহ। আর রসুল নিজের পক্ষ থেকে কিছু বলে না। কিন্তু যারা আজকে আইন তৈরি করে আল্লাহর বিধান নামে চালিয়ে দিচ্ছে, আমরা প্রকারান্তরে সেটাকে মানছি, তো আমরা শিরিক করতেছি। কোরআনে কোথাও না এটা টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামে, জাহান্নামকে এমন সস্তা বানায় ফেলাইছে তারা, জান্নাতকেও সস্তা বানায় ফেলাইছে। জান্নাত যেমন সস্তা বানাইছে, জাহান্নামকে এরকম সস্তা বানাইছে। দেখবেন কিছু হইলেই জাহান্নামে চলে যাওয়া, কিছু হইলেই জাহান্নামে চলে যাওয়া। জাহান্নাম তো অত সস্তা না, জাহান্নামে যে যাবে সে স্থায়ী থাকবে। তা আল্লাহ তার বান্দাদেরকে চুক্কু চুক্কু এই ছোটো ছোটো তুচ্ছ তুচ্ছ কারণে জাহান্নামে দিয়ে দেবেন, এরকম তো ব্যাপার। আল্লাহ তো সেরেককারীর আবাসস্থল, একটু আগে আয়াত শোনাইলাম, আবাসস্থল জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু টাকনুর নিচেই কাপড় যদি কারো অজান্তে চলে যায়, তাহলে সে জাহান্নামে যাবে, যতটুকুন যাবে ততটুকুন জাহান্নামে যাবে। তাই ভাই যেটুক যাবে না সেটুক কোথায় যাবে, সেটুক কি জান্নাতে যাবে? এটা হাদিসের ভাষ্যের মধ্যেও সমস্যা আছে, মানে এই ভাষাগুলোর মধ্যেও সমস্যা আছে। আমাদের সমাজে এইসব হাদিস প্রচার করা, অথচ পুরাণে এরকম কোনো ন্যূনতম কোনো কথা নেই। কালকে ঢাকা ভার্সিটিতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, অনলাইনে আসছে অবশ্য। তো আমি সেখানে বলছিলাম যে ঢাকা ভার্সিটিতে ঢুকতে গিয়ে ঢাকা হসপিটাল, যেটাকে বলে ঢাকা মেডিকেল কলেজের সামনে দিয়ে আসতেছিলাম। তো আমি বললাম যে এই সমাজে আমাদের মৌলভী সাহেবরা লাহুয়াল হাদিসের নামে, গয়রে মাতলু ওহির নামে এমন সব কথাবার্তা বলে যে অবৈজ্ঞানিক, মানুষের কমন সেন্সও ধরে না। যেমন বলা হয় থাকে এটা প্রসিদ্ধ কথা, বেশিরভাগ হুজুররা প্রচার করেন হুজুরকে ব্যবসা হয়ে গেছে, সুন্নত ব্যবসা। এই সুন্নত ব্যবসার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে এটা হচ্ছে মধুর ব্যবসা, কালেজিরের ব্যবসা, তারপরে দেখবেন টুপি পাগড়ি, তাহলে এগুলো হুজুরদের ব্যবসা হয়েছে। এরা আর কিছু জানে না। মসজিদের সামনে দেখবেন এই সমস্ত কারবার, কারণ এই আল্লাহ কেমন জানে এই জন্যই বানাইছে আমাদেরকে। এখন হুজুররা বলে যে সহিহ বুখারীর হাদিসের নামে বলা, আল্লাহ রসুল নাকি বলেছে কালেজিরে মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ। ভাই তাহলে তো মেডিকেল হসপিটাল লাগবে? এই এত বড় ডাক্তার, এত প্রকারের ডাক্তারের কোনো দরকার আছে? কিছুই দরকার নেই। মানে ন্যূনতম সাধারণ বিজ্ঞানের ধারণাও নাই। অথচ আল্লাহ কোরআনে কারিমকে বিজ্ঞানময় কিতাব বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। একেবারে 36 নম্বর সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের শফাত। এই কোরআনকে আল্লাহ বিজ্ঞানময় বলেছেন। তো ন্যূনতম বিজ্ঞানের ধারণাও এই মৌলভী সাহেবদের নাই, যারা আজ যুগ যুগ ধরে দিন কায়েমের নামে আন্দোলন করছে, সংগ্রাম করছে, কিছুই করতে পারছে না। তার কারণ আল্লাহ এটাকে দিন বলেছেন আর এটা প্রতিষ্ঠা করতে বলেছেন, সেটার বাড়ির কাছেও আমরা কেউ নাই। মুখে বলি কোরআন কায়েম করব, কোরআনের তাফসির হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর কোরআনের আলো সংসদে জ্বালো, কিন্তু নিজের জীবনে জ্বালায় নাই। এ হচ্ছে আমাদের সমস্যা। আমাদের জীবনে আমরা কোরআন জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। এ একটা দিক গেল। দিনে বিভেদ সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হইও না যারা বিভেদ সৃষ্টি করেছে। দিনে বিভেদ সৃষ্টি করা মানে আল্লাহ ঐক্যবদ্ধ হইতে বলেছে এইটাকে কেন্দ্র করে। 103-এ বলছে, 3-103-এ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা তাফাররুক হয়ে না, বিচ্ছিন্ন হয়ে না, দলে দলে বিভক্ত হয়ে না। আচ্ছা, মৌলভী সাহেবদের কত দল এদেশে, এতগুলো ইসলামী দল, কোন ইসলাম কায়েম করে? সাধারণ জনগণের বিভ্রান্তির মধ্যে আছে, শুধু ইসলাম কায়েম করে হাত উঁচু করছে, ইসলাম কেমন যেন মাঠে ময়দানে কায়েম হয়ে যাচ্ছে। অথচ এই হুজুরদের জীবনে আপনি চেরাক জ্বালায়ও কোরআনের বিধান খুঁজে পাবেন না, ইল্লা মাশা আল্লাহ। বেশিরভাগ দেখা যায় কোরআনের কথা বলে, কিন্তু কোরআনের জীবন তাদের নেই। আল্লাহ কোরআনে কথা বলার জন্য প্রায় শতাধিক আয়াত নাযিল করেছেন, অথচ এই হুজুর যে চিল্লাচ্ছে এটাকে আল্লাহ বলছে গাধার আওয়াজ, নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। অথচ আমাদের এই হুজুরগুলোকেই মানুষ পছন্দ করে। আমিও একসময় এগুলো করতাম। এগুলো দেখি সাধারণ জনগণের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে যত চিল্লাইতে পারবে সেই হুজুর তত ভালো। আসলে কিন্তু কথা বলার ঢং এটা নয়।
কথা বলার ঢং, মধ্যম আওয়াজে কথা বলবে। আল্লাহ বলে দিয়েছে উচ্চ স্বরে না, নিম্ন স্বরে না। কিরাত পড়ার কথাও বলে দিয়েছে কী আওয়াজে কিরাত পড়বে, মানে আল্লাহর বিধান থেকে বিধানের কথা কী আওয়াজে বলবে সেটা আল্লাহ বলে দিয়েছে। তারপরে মিষ্টি ভাষায় কথা বলবে, রূঢ় হবে না, কঠোর চিত্তের হবে না। ফতোয়ার পরে ফতোয়া লাগা, আমার দলের না, আমার মতের না, তাহলে ও কাফের, ও মুশরিক। ঠিক আছে, এক দল আর এক দলের কাফের বলছে, তাহলে ভাই মুসলিম কারা এই সমাজে? আমরা যারা মুসলমান নামধারী, এক মুসলিম দল আর এক মুসলিম দলকে কাফের বলতেছে, এক মুসলিম দল আর এক মুসলিমকে মারতেছে, এক দল মার খাচ্ছে আর এক দল হাসতেছে, এক দল হাততালি দিচ্ছে। তো এটা কি আসলে মুসলমানের কাজ? আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম হচ্ছে ভাই ভাই, সারা বিশ্বের যেখানেই মুসলিম সব আমার ভাই, যে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছে। আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেনরা সব আপোষে ভাই ভাই। কিন্তু এই সব হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। তো মুনাফিকি আচরণ করা, মুনাফিকি আচরণ মানে দ্বিমুখী যারা বলে, তারা মুখে বলে যা, তাদের অন্তরে তার নাই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরার 8 নম্বর আয়াতেই বলছেন। যারা যখন মোমেনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা তো তোমাদের সাথে, আর যখন তাদের শায়াতিনদের সাথে মানে শয়তান নেতাদের সাথে যখন সাক্ষাৎ করে তখন কি বলে, আমরা তো ওই মোমেনদের সাথে উপহাস করতেছিলাম, আমরা তো তোমাদের দলের লোক, ঠাট্টা বিদ্রুপ করছিলাম, আমরা তো তোমাদের দলের লোক। তো এভাবে করে মানে দ্বিমুখী পানা, হজবি কাবা কা কিয়া গঙ্গা কা আসনানবি খুশ রাহে রহমান রাজি রাহে শয়তান, যখন যেখানে যায় তখন সেখানে সেই দলের হয়ে যায়। কথা বুঝতে, এটা হচ্ছে মুনাফিকি আচরণ। বাইতুল্লাহ গিয়ে হজও করে, গঙ্গায় যে স্নানও করে, কথা বলতে আবার তিলক লাগায়, নানান রকমের। এদিকে মুসলমানি সাথে হাতের তসবি, ভোটের সময় আসলে হাতের তসবি, মাথায় ঘণ্টা লাগায়, আবার মাথায় টুপি লাগায়, জায়নামাজ নিয়ে মসজিদে চলে যায়। এই ধর্ম ব্যবসা যাকে বলে, এক প্রকারের ধর্ম ব্যবসা, ধর্মকে পুঁজি করে তারা নিজেদের আখের গুছাইতে চায়। তো এইগুলো আমাদের সমাজে চলমান। 8 নম্বরে আমরা 10টা রেফারেন্স, তার 8 নম্বর বলতেছি। দিনে বিভেদ সৃষ্টি করা, এটা তো শুনলেন, দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। আল ইমরান 3 নম্বর সূরা 105 নম্বর আয়াত, আর 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতের রেফারেন্স দিলাম। 9 নম্বর হচ্ছে সত্য গোপন করা। আল্লাহ বলছেন যে তোমরা সত্যকে মিথ্যা দ্বারা ঢেকে ফেলো না, আল্লাহ নিষেধ করছে, আমরা এটাই করতেছি। সত্য হচ্ছে আল্লাহ কোরআনকে সত্য বলেছেন, আল হাক্কু মির রাব্বিকুম, হক, এটাকে আল্লাহ হক বলে। হক মানে সত্য, হক কেবল তোমার রবের পক্ষ থেকে আসছে, তার রবের পক্ষ থেকে এটাই আসছে। তো এটাকে ঢেকে ফেলাইছে কি দিয়ে? প্রত্যেকটা লোক রিক্সাওয়ালারে দেখি হাদিস জানে। কালকে কথা বলতেছিলাম কার সাথে জানি, আমি রিক্সায় ছিলাম, তার 2টো বাচ্চা মেয়ে হয়েছে, আমার সাথে যাচ্ছে রিক্সায়, তো আমার আরেকটা মেয়ে হয়েছে। তখন রিক্সাওয়ালা বলতেছে যে জান্নাত পেয়ে গেছেন, মানে হুজুররা এটা শিখাইছে, 2টা মেয়ে হলে সে জান্নাত পাবে। 2টা মেয়ে হলে সে যদি প্রতিপালন করে, হাদিস আছে, হাদিস জানে জাতি, কিন্তু কোরআন জানে না। কোরআনে আল্লাহ বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ঈমান আনছে বললে জান্নাতে চলে যাবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে, এমনকি নির্যাতন সহ্য করতে না পেরে তারা রসুলকে এসে বলছে ইয়া রসুল্লাহ মাতা নাসরুল্লাহ, এ আল্লাহর রসুল, আল্লাহর সাহায্য কবে আসবে? তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে। আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তীদেরকে যেমন পরীক্ষা দিতে হয়েছে, তোমাদেরকে এরকম জান্নাতে যাইতে গেলে পরীক্ষা দিতে হবে। আর এখানে 2টা মাইয়া হইলে আপনি যা করেন করেন, 2টা মেয়েরে বড় হয়েছে বলে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি ওযু করে খালি কালিমা শাহাদাত করবেন, হাত উঁচু করবেন, আপনি জান্নাতের 8 দরজা খুলে ফেলাবেন। সব মিথ্যাচার চলছে, কোরআন বিরোধী কথা, যা আমাদের সমাজে চলমান। তো আরেকটা শেষ কথা বলছি, যেটা আমি এটা বললাম সত্যকে গোপন করা, এটা হচ্ছে 2 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 10 নম্বর আমি 10টা বিষয় বলছি কুফুরির, আজকে 10টা বিষয়, তিলকা আশারাতুন কামেলা, পরিপূর্ণ 10টা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। মানুষ কীভাবে আমরা কুফুরি করছে আল্লাহর বিধান লঙ্ঘন করে, সেটার জন্য 10 নম্বর বিষয় হচ্ছে কঠোর ফতোয়া প্রদান করা। এই মৌলবীদের কোনো ফতোয়া দেওয়ারই অধিকার নেই, এই মর্মে আলাদা বক্তব্য আমার অনলাইনে আছে। 4 নম্বর সূরা আপনার লাস্টের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে আল্লাহ ইউফতি, আল্লাহ ফতোয়া দেন। তো যিনি ফতোয়া দেন তিনি হচ্ছেন মুফতি। তো মুফতি হচ্ছে আল্লাহ, অথচ আমাদের দেশে মুফতির কোর্স করানো হয়, আর এরা এরকম কঠিন কঠিন ফতোয়া দেয়। আম গাছে আম ধরতে পারে, জাম গাছে জাম ধরতে পারে, হ্যাঁ, উটের ছিদ্র দিয়ে, শুয়ের ছিদ্র দিয়ে উট যাইতে পারে, কিন্তু আমি যা বলছি তাই ঠিক। অথচ সে বলতেছে কি, একটা হাদিস বলতেছে লাহওয়াল হাদিস, সেটা সত্য 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 কি সত্য না যাচাই করে মুহাদ্দিসিনরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে বলছে যে এই কালাম ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, তোমার রবের কালিমা অর্থাৎ এই বাণী সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ, সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ আর আল্লাহর বাণী। অথচ পাশাপাশি তারা এমন কিছু কথা বলছে যার কোনো সনদ নাই। আল্লাহ বলছে মানজালাল্লাহু বিহা মিন সুলতানের, সপক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেন নাই। 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতে
অথচ তারা এইগুলো বয়ান করতেছে আর বলতেছে আমি যা বলছি এটাই সত্য। এভাবে করে তারা কি করছে, কঠিন ছোট একটা বিষয়, একটা গৌণ বিষয়কে বড় করে দেখাচ্ছে, আর মানুষ সেটাকে বড় করে দেখছে, অথচ সে সত্যটাকে যে গোপন করে দিচ্ছে, সত্য যে পিছনে পড়ে যাচ্ছে, মহাসত্যের যে কথা সেগুলো মানুষ জানতে পারছে না। তো এভাবে করে আমরা কুফুরি করছি প্রকারান্তরে। তো এই কুফুরি থেকে নিবৃত হওয়ার জন্য আমি সকলকে দেশ বিদেশে আবাস প্রবাসে যারা আমাদেরকে শুনছেন, তো আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আসুন আমরা ফিরে আসি আল কিতাবের কাছে। এটাই হচ্ছে একমাত্র সত্য, যেটা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন দা আলিকা আল কিতাব, এটাই সেই কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তো এই জন্য আমি স্লোগান দিচ্ছি আপনাদেরকে, এসো আল কোরআনের পথে। এই পথ মিশে আছে জান্নাতের সাথে। তো আমরা আমাদেরকে পুনরায় সেই জান্নাত, আমাদের বাবার বাড়ি যেখানে আমার বাবা মা ছিল, সেখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আর বের করার সময় আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার হুদা যাবে, এটাই সেই হুদা, হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্য হুদা। তো এই হুদা তোমাদের কাছে যাবে যারা এটাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। আর আমাদেরকে এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এটা ছাড়া আর কোনো কিতাব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে না। ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া লিসাউফা তুসআলুন, এটা হচ্ছে আপনার 43 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআন তোমার আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু, এই কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। অতএব বন্ধু, আসুন আমরা সকলে মিলে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি যে ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন মতো জীবনযাপন করার জন্য সচেষ্ট হই। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলা রাসূলিল্লাল বালাগুল মুবিন।